হ্যালো বন্ধুগণ, কেমন আছো বলো? ভালোই আছো নিশ্চয়ই, খারাপ থাকার তো কথা না। আচ্ছা চলো আজকে চিংড়ি রান্না করি। দেখো বেশ অনেকগুলো চিংড়ি আছে এখানে। চিংড়িগুলো আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, এবার তেলে ভেজে নিচ্ছি। এটা তো সবাই জানে কি এমন কাজ বলো। আচ্ছা শোনো, তারপরে চিংড়িটা কিন্তু বেশি ভাজবে না, হ্যাঁ? বেশি ভাজলে কিন্তু চিংড়ি শক্ত হয়ে যায়। অল্প ভাজবে, হালকা নাড়াচাড়া করবে, নাড়াচাড়া করবে, নাড়াচাড়া করবে আর তুলে নেবে। একটু বেশি করে তেল দিয়ে ভেজো, কারণ চিংড়ির যে ফ্লেভারটা ওটা তেলের মধ্যে চলে আসবে। খুব সুন্দর লাগে তাহলে। পুরো গ্রেভিতে একটা চিংড়ি, চিংড়ি ফ্লেভার চলে আসে, অনেক মজা হয়। এই দেখো তুলে নিচ্ছি। আচ্ছা আমার যেহেতু অনেকগুলো চিংড়ি ছিল আমি সব একবারে ভাজিনি। আমি দুবার করে ভেজে নিয়েছি। ১ম বারটা তুলে রাখলাম, পরেরটা আবার দিলাম। দিয়ে আমি এবার হালকা করে ভেজে নিচ্ছি। ওই ১-২ মিনিট একটু ভাজলে হবে। মানে গায়ের কালারটা কোনরকম একটু গেলেই হলো। খুব বেশি ভাজবে না। আবার যদি বলো যে না ভেজে রান্না করতে হবে তো সেটা করা যাবে না আসলে। না ভেজে রান্না করলে এই যে ফ্লেভারটা এটা তেলে আসে না। তেলে ফ্লেভার না আসলে রান্নায় অতটা টেস্ট হয় না। এটা আমার ব্যক্তিগত চিন্তা আরকি। আচ্ছা যাই হোক বাদ দাও। চিংড়ি তুলে নিয়ে এবার হচ্ছে আমি সেই তেলে আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবার শুকনো মরিচ আর হচ্ছে এলাচ, দারচিনি আর একটা লবঙ্গ দিয়ে একটু নাড়াচাড়া করবে, নাড়াচাড়া করে দেখবে পুরো ঘর একদম চিংড়ি আর এই এলাচের গন্ধে মো করছে। খুব মজা লাগে। আমার খুব ভাল লাগে এটা। আচ্ছা যাই হোক এটা বাদ দাও। তারপর একটা মসলা বানিয়ে রেখো আগে থেকেই পাশে। সেটা হচ্ছে আদা, জিরা আর একটু আম মরিচ গুঁড়া। যেহেতু চিংড়ি মাছের মালাইকারি হবে এখানে খুব একটা ঝাল যায় না। মানে আমি দেই না। তোমরা চাইলে পেঁয়াজ ব্যবহার করতে পারো। আমি করি নাই। আমার কাছে এটাই বেশি ভাল লাগছে। রান্নাটা যা হইছে না একদম জোশ। এখন ভয়েস দিতে এসে সেটা আবার খেতে ইচ্ছা করছে। কিন্তু দেখো এখন তো শেষ হয়ে গেছে। কি করে খাবো? একটু বেশি সময় নিয়ে কষাবে, হ্যাঁ? সুন্দর করে না কষানো হলে টেস্ট আসবে না। আর একটু হলুদ লবণ দিয়ে দিলাম কারণ শুধু মাছের হলুদ লবণে তো পুরো রান্না হবে না। হলুদ লবণ দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। এবার দেখো আমি ২ চামচ টক দই দিয়ে দিচ্ছি। বেশি দেওয়ার দরকার নেই, ২ চামচ দিলেই হবে। আর হ্যাঁ, আমি এখানে নারকেলের দুধ দিয়ে রান্না করব তো, এজন্য আমি পেঁয়াজের ব্যবহার করি নাই। ঝালটাও কম দিছি। আর নারকেলের মধ্যে এক্সট্রা মিষ্টি থাকে তো একটু, এজন্য মিষ্টির দরকার হয়তো পড়বে না। যদি মনে হয় পড়বে তাহলে পরে দিয়ে দেব। সবকিছু ভালো করে কষিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানোতেই রান্নার টেস্ট আসে বস। মজা হয়, মজা, অনেক মজা। দেখো কি সুন্দর তেল ভেসে উঠছে। চিংড়ির মাছের মাথার ঘিলুগুলো সব বের হয়ে আসছে। আর এখানে আমি নারকেল বেটে মানে ব্লেন্ডারে একটা ঘুরলি মারছি। তারপরে ছাঁকনিতে দিয়ে নারকেলের দুধটা বের করে নিছি। দেখো জাস্ট কালারটা। সেই লাগছে, সেই। আর খেতে যা হইছে না, তুমি যদি খাইতা না পাগল হয়ে যাইতা। এখন তোমার আমি কোথায় পাবো বলো খাওয়ানোর জন্য? যাই হোক আমিই খাইছি সেটা আমি বললাম। দেখো এই যে নামানোর সময় হয়ে গেছে। টাটা। মজা হয়েছে কিন্তু সত্যি। তোমার দাঁত রইল, চলে আসো খেয়ে যাও। তুমি যদি খাও না জাস্ট পাগল হয়ে যাবে, পাগল। আর আমি তো তোমাকে পাগল বানাইতে চাই না বলো, সেই জন্য তো তোমাকে আগে থেকে বলি নাই, নাহলে তো অবশ্যই বলতাম। টাটা, বাই বাই।